আচ্ছা আমরা টাইপ 5টা দেখে ফেলি। তো টাইপ 5-এ আমাদেরকে বলছে যে চতুর্থ বিন্দুর স্থানাঙ্ক কীভাবে নির্ণয় করবো আমরা। তো বলছে যে একটা আমাদের রম্বস দেওয়া আছে, প্রশ্ন লেখেন একটা রম্বসের 3টি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে দেওয়া আছে এ, বি এবং ডি। 1, 2 এবং চতুর্থ বিন্দুটার স্থানাঙ্ক দেওয়া আছে এবং বলছে তৃতীয় যে সি বিন্দুটা তার স্থানাঙ্কটা কত বের করো। তাহলে আমরা একটু চিত্রায়িত করি তাহলে তোমাদের বুঝতে হয়তো বা ইজি হবে। তো মনে করে এরকম আমাদেরকে বলছে যে এ বিন্দু হচ্ছে আমাদের এইটা, এটা হচ্ছে আমাদের বি বিন্দু, এটা সি বিন্দু, এটা হচ্ছে ডি বিন্দু। তো দেখো এই বিন্দুর স্থানাঙ্কটা লেখে তারা দিছে বলছে 2,5 এবং বি বিন্দুতে তারা বলছে কত যে 5,9, এটা তুমি লিখে ফেললা। এরপরে সি বিন্দুটা তুমি জানো না, বলছে সি বিন্দুর স্থানাঙ্ক কত তুমি বের করবা। ডি বিন্দুর স্থানাঙ্ক তোমার জানা আছে 6,8। তাহলে প্রশ্ন হচ্ছে এইটা। এবার তোমাকে বলছে যে সি বিন্দুর স্থানাঙ্ক কত। তো এটা বের করার যে বেসিক নিয়মটা হচ্ছে আমরা ফার্স্টে এই দুইটা আর মধ্যবিন্দু বের করব, এই দুইটা আর মধ্যবিন্দু বের করব, মধ্যবিন্দু দুজনের সমান। তো ওইখান থেকে এক্স ওয়াই বের করতে হবে, তো একটু বড় হবে। অবজেক্টিভে যদি আসে তুমি দেখার সাথে সাথে অ্যান্সার বলে ফেলতে পারবা। শর্টকাটটা তোমাকে শিখিয়ে দিচ্ছি। তো এটার চতুর্থ বিন্দু বের করার যে শর্টকাটটা একটু ভালো করে লক্ষ্য করো, মাত্র 3 সেকেন্ড, তুমি দেখেই জাস্ট 3 সেকেন্ড বলতে পারবা অ্যান্সার হচ্ছে এটা। তো নিয়মটা হচ্ছে এরকম, নিয়মটা হচ্ছে তুমি আগে দেখবা যে কোন মানে চতুর্থ বিন্দু মানে কি 4টা বিন্দু থাকবে, 4টা বিন্দুর মধ্যে দেখো এই বরাবরের 2টা বিন্দু কোনাকুনি 2টা বিন্দুই দেওয়া। তা তুমি করবা কি, তোমার তো 2টা মান দরকার, এক্সের মান দরকার আর ওয়াইয়ের মান দরকার। তাহলে এক্স বের করো কীভাবে, এক্স বের করার সময় যে দুইটার কৌণিক বিন্দুগুলো দেওয়া তুমি করবা কি সেই দুইটাকে যোগ করে দিবা। তাহলে এক্স বের করতে যাচ্ছে, তাহলে এখানকার এক্স আছে 5, এখানকার এক্স আছে 6, 5 আর 6 যোগ করলে কত আসবে 11। আর তুমি যেটা বের করতে চাচ্ছিলা যেটা তোমার ভ্যালু দেওয়া নাই সেই দিকে যে কৌণিক বিন্দুরা দেওয়া আছে এক্সে সেটা করবো বিয়োগ। তাহলে কী করলাম, যে দুইটা দেওয়া আছে 5 আর 6 11, আর যেটা দেওয়া নাই মানে যেটার বিন্দু দেওয়া নাই সেইটারটা কী হলো বিয়োগ করে দিলা। 5 আর 6 11, 11 থেকে 2 বাদ দিলে কত আসবে 9। তবে তুমি দেখে কিন্তু বলতে পারছো 9, তুমি যে প্রশ্নটা দেখবা যে কী দেওয়া আছে এই দুইটা কৌণিক বিন্দু দেওয়া, তাহলে 5 আর 6 11 আর এটা দেওয়া নাই তাহলে এটা বিয়োগ করতে হবে, 11 থেকে 2 বাদ দিলে 9, শেষ অ্যান্সার চলে আসলো এক্স এর মানটা 9। একইভাবে ওয়াইটা সেম প্যাটার্ন দেওয়া আছে কোন দিকেরটা এই দিকেরটা, তাহলে 9 আর 8 ওয়াইগুলো নিবো আমি এবার। 9 আর যোগ করলে 17, 17 থেকে এই 5 থেকে কী করবো অন্যটা বিয়োগ করে দিতে হবে। তাহলে 9 আর 8 17, 17 থেকে 5 বাদলে কত আসে 12, অ্যান্সার হচ্ছে 9,12। শেষ। বুঝতে পারছো না টেকনিকটা কী করবো আমরা, যেই দিকের কৌণিক বিন্দু দুটো দেওয়া থাকবে সেই দুইটা যোগ, আর যেই পাশের কৌণিক বিন্দুর ক্ষেত্রে একটা মান দেওয়া থাকবে না সেই দিকের ভ্যালুটা বিয়োগ। তাহলে এক্সের ক্ষেত্রে এক্সেরগুলো যোগ, এক্সেরটা বিয়োগ, ওয়াইয়ের ক্ষেত্রে ওয়াইয়েরগুলো যোগ আর ওয়াইয়েরটা বিয়োগ, নর্মাল জিনিস। তুমি এইভাবে তুমি সবগুলো কৌণিক বিন্দু চতুর্থ বিন্দু মানে রম্বস আয়তক্ষেত্র সবগুলো তুমি বের করে ফেলতে পারো এই টেকনিকের সাহায্যে। তো আশা করি বুঝতে পারছো। এখন এইগুলো নিয়ে তুমি খুব বেশি প্র্যাকটিস করো, যে এই চতুর্থ কৌণিক বিন্দুর কিন্তু টাইপটা পরীক্ষা অনেক বেশি আসে, কারণ যেহেতু খুব ইজিলি বের করা যায় তো চলে আসে পরীক্ষায়। তো শিখে রাখো, ইনশাল্লাহ করতে পারবা।